নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি, এই ওয়াজ সাহাবারা শুনলেন। তার মধ্যে একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, ওরে আমার বিবি, ও বিবি, একটা বার বলো গো বিবি, নামাজ পড়বানি? বিবি গো, নামাজ নাকি জান্নাতের চাবি। ও বিবি, নামাজ যদি না পড়ি তাহলে জান্নাতের তালা খুলবে না। বিবি তখন একটা ডাক দিয়ে বলছে, স্বামী গো, নামাজে জান্নাতের চাবি, এটা আপনাকে কে বলেছে? বলে, আমাদের দয়ার নবী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, বলো তুমি নামাজ পড়বানি? বিবি ডাক দিয়া বলে, স্বামী, নবী যদি জান্নাতের চাবি নামাজকে বলে থাকে, আজকে থেকে ওয়াদা করলাম গো নবী, জীবনে কোনদিন আর নামাজ ছাড়ব না। জোরে বলুন। বাবা চলুন একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের মেধা দিয়েছে, বিবেক দিয়েছে। আপনার বিবেকের আদালত দিয়া একটু বিচার করবেন রে বাবা। নিজেকে মহান মনে করিয়েন না, নিজেকে সব সময় ছোট মনে করিয়েন রে বাবা। ও শোনা, আমার আল্লাহর গোলাম হয়ে এখানে আজকে বসেন বাবা। আজকে রাত্রিটা যখন পার হয়ে যাবে, আমার মতো তাইজুলকে কিন্তু আগামীকাল আর পাবেন না। ও বাবাজি, সোনা মানিকেরা, আর একটা বক্তা, আমাদের এখনো দুইটা বক্তা আছে বাবা, ওনাদেরকে কিন্তু পাবেন না, কারণ আর এক জায়গায় জবান দেওয়া আছে। এ মুসলমান, এ আমার কালেমার ভাইয়েরা গো, ও আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। আল্লাহর নবীর সাহাবীর বিবি বলছে, স্বামী গো, নবী যখন বলেছেন নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম আর জীবন কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে গো, কিন্তু বাবা দেখা গেল সাহাবীদের ভিতরে আলোচনা চলে। কি আলোচনা চলে? যে আব্দুল্লাহ আনসারী যে কি নামাজ পড়ে আমরা বুঝতে পারি না। মসজিদে সবার শেষে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায়। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার নবী বলছেন, সাহাবা তোমরা কি আলোচনা করো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, কিন্তু কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়। আমরা আপনার বায়ান শুনি, আমরা আপনার ওয়াজ শুনি, কিন্তু এই আব্দুল্লাহ আনসারী কিন্তু এখানে একটু বসে না। বিষয়টা কি? আমার নবী বললেন, সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না। ও সাহাবা, এটা ইসলামের আদর্শ নয়। আমি নবী তদন্ত করে দেখব এই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। জোরে বলুন।
কে তদন্ত করবে বাবা? আমার নূর নবী তদন্ত করবে। আমার দয়ার নবীজি, আমার ইতিম নবী বাবা, যেই নবী উম্মতের কত কবি বলছেন, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজ রাইলাই সাগো সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পুরা গজল বলার টাইম এখন না বাবা, শেষের দিকে হবে ইনশাআল্লাহ। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে টুক 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 করে আমার নূর নবী নুরানি বদন নিয়ে চলে গেলেন। দেখেন নবীর আদর্শ দেখেন, বাড়ির বাইরে থেকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। আজ যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দিবেন বাবা গো। আমার নবী 3 বার সালাম দিলেন বাবা। সালামের কিন্তু কোনো জবাব আসলো না, সালামের কোনো উত্তর আসলো না। আমার নবী বাড়ি থেকে চলে আসছে, আর আমাদের সমাজে বাবারে সালাম দিয়া তো দূরের কথা, বাড়িতে বাবা কোনো ইশারা না করে ডাইরেক্ট বাড়িতে যাওয়া আছে না নাই? এটা কিন্তু ইসলাম ধর্মের আদর্শ না, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হইল যে যদি আপনি কারো বাড়িতে যান, আপনি দরজা থেকে আগে সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, নবী আমার চলে আসছেন ফিরে। ইন দি মিন টাইমে ওই আব্দুল্লাহ আনসারীর বিবি বাবা টুক 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 করে ছুটে গিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমার এতিম নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী। আমার দয়ার নবী 3 বার সালাম দিয়াছে নবী। স্বামী গো, ও স্বামী, সালামের জবাব না পাওয়ার কারণে নবী আমার তারপরে ব্যাগ চলে যাচ্ছে। ও গো স্বামী, আপনি তাড়াতাড়ি করে যান, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। আজকে যদি আমার নবীর অন্তরে যদি একটু ব্যথা লেগে যায়, আমার নবীর অন্তরে যদি একটু আঘাত লেগে যায়, স্বামী গো, আমরা 2 স্বামী স্ত্রীতে যে নামাজ পড়ি, ও স্বামী, কোন নামাজ আমাদের কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলে, বিবি গো, আমি সব শুনতে পেয়েছি, আমি সব শুনেছি, তবে ওগো আমার বিবি, তবে আমি সব শোনার পরে এই অবস্থায় আমি কিন্তু সালামের উত্তর দিতে পারি নাই। এবার বাবা ওই আব্দুল্লাহ আনসারী বাবা একটা ছুট দিয়ে দিল রে বাবা, একটা দৌড় দিয়ে দিল। এবার দৌড়তে দৌড়তে গিয়ে দেখছে নবী আমার অনেকটা পথ চলে গেছে। নবী আবার নবীর দিকে ছুটছে। এই আব্দুল্লাহ আনসারী আমার নবী একটাবার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে। আব্দুল্লাহ আনসারীর কাছে এসে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব পেলাম না। এমন কোন অবস্থার ভিতরে ছিল গো আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি একদিন ওয়াজ করেছেন, বয়ান করেছেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি গো নবী, জান্নাতের চাবি গো নবী। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা নামাজ পড়ি 2 স্বামী স্ত্রীতে, কোনদিন আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার আব্দুল্লাহ আনসারী এটা ডাক দিয়ে বলে, নবী গো, তবে আমি এমন একটা গরিব মানুষ গো নবী, ও গো নবীজি, আমি
আমি এমন একটা গরিব মানুষ, আমার বাড়িতে মাত্র একটা পরনের কাপড় গো নবী, আর একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, কোনদিন নামাজ কাজা করি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যখন আজান হয় গো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি গো নবী, ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে দিই নবী গো, আর ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে যাই, আর মসজিদে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আমি ছুটতে ছুটতে এসে আমি ওই গর্ততে বসে যাই, আর আমার বিবিকে ওই কাপড়টা দিয়ে দিই। ওই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই গো নবী। ও মুসলমান, আমার হাজীডাঙ্গার যুবকেরা রে, আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড়, আজ কত রং বেরঙের কাপড় রে বাবা, কত রঙের যে কত নামের যে কাপড় বেরিয়েছে রে বাবা। এই বাক্স ভর্তি করা কাপড়, শোকেস ভর্তি করা কাপড়, কিন্তু বাবা রে এরপরেও আমরা নামাজ পড়ি না বাবা। কত রঙের আমাদের কাপড়, যখন যে নাম দিয়ে ভাই কাপড় বের হচ্ছে সমাজে, সেই রঙের কাপড়। যখন চলছে কিরণমালা তো কিরণমালা, যখন চলছে পাখি তো তখন পাখি, হ্যাঁ, যখন চলছে মিটুনে সলমান খানের চুলের কাট তো সলমান খানের চুলের কাট চলছে। এই তো এখন আমাদের সমাজ। হ্যাঁ, সুবহানাল্লাহ। কবি বলছেন কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা। সাথী তুমি রাগ করো না, এ সাথী তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। আছে না নাই ভাই? এতে নারীদের কিছু দোষ নাই, দোষ আপনার। যুবক, নারীদেরকে দিয়েছেন বাড়িতে টিভি, আর এই টিভিতে ভাইরে সারা দিন মানুষ সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে। এখন সিনেমার মধ্যে ভাই এই বাংলাদেশের আছে না এরকম ভাই, আছে না? এই বেহায়া বেলাজা বেশরম এই সমস্ত নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এই মহিলাগুলোকে আপনার হাটে বাজারে বেচা কিনা করা হতো, জিন্দা দাফন করা হতো। এই মহিলাদেরকে ওই নর্দমা থেকে, গর্ত থেকে উঠিয়ে আমার নবী মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত, আমাদের সম্মান। নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি। এতগুলা পুরুষ পাগলের মতন, চাতক পাখির মতো মানুষ বসে আছে, একটা কথা বলেন আর ওইখান থেকে আওয়াজ চলে এসেছে স্টেজে। শুনেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে যখন কোনো মুসলমান ছিল না বাবা, এই ভারতের জমিনে পা রেখে ওনার জীবনী বলতে লাগলে বহুত। তবে বাবা আমি সংক্ষিপ্ত আকারে সন্তান কেমন ভাবে ভালো বানাবেন একটু ওনার কাছ থেকে শিক্ষাটা নেন। 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, ছোটখাটো ওলি নাকি বাবা? হ্যাঁ, অথচ বাবা যে আমাদের সমাজে ওনাদের দিকে আঙ্গুল তুলে আছে। খাজা তো গাজা খাই দেয় বলে, হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। যে বেটা বলল সেই বেটার বাপের ক্ষমতা নাই একটা বাবাজি কটা মুসলমান বানাচ্ছি বানা দেনি। আর যে লক্ষ লক্ষ আপনার কি করলো, মুসলমান বানালো, বাড়িতে গিয়েছে বড় আনন্দ। মানে যখন 90 লক্ষ মুসলমান হয়েছে একটা আনন্দ হবে তো। আপনারা যদি আমার ওয়াজ শুনে যদি আনন্দিত হন, আমাকে আনন্দ লাগবে না? আমি কি চাই না যে আপনাদেরকে একটু কবরের বায়ান, তাহাসসুরের বায়ান, আল্লাহর ভয়, নবীর মহব্বত একটু আমি শিক্ষা দিই? এটা কি আমার মন চাইছে না বাবা? কিন্তু কোন দিকে যাই? আমার কিন্তু আমার উপর বড় বোঝা আছে একটা সামনে, সেটা হলো মসজিদ।
আর মসজিদের উন্নতি কল্পে জালসা। তারপরেও বাবা কোন দিকে যায়? তো বাবা এই খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারত থেকে মায়ের কাছে পৌঁছালেন, বড় আনন্দ। মা তখন বলছে, বেটা এত আনন্দ কিসের, এত আনন্দ কিসের গো বেটা? তখন বলছে যে মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম, একটা নয়, দুটো নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালা গো, রাগ করিয়েন না মা, ও মা পর্দা করে দুনিয়া থেকে যাও রে মা, গলার আওয়াজটাকে পর্দা করো রে মা। ওরে মা এতগুলো আমার যুবক ভাইয়েরা বসে আছে রে মা, কেউ একটা কথার আওয়াজ স্টেজে আসে না, কিন্তু তুমি আমার মা, তুমি আমার বোন কেন রে মা? এইরকম আদর্শ তোমার, এইরকম ব্যবহার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুমি যা কিছু হয়েছ এটাতে তোমার কোনো বাহাদুরি না, এটাতে তোমার কোনো গৌরব করা চলে না, কারণ তুমি যা কিছু হয়েছ রে বেটা, আমি জনম দুঃখিনী মায়ের কারণে হয়েছ, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, মা গো, ও মা, তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা? মা বলছে, বেটা রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, বেটা রে, আমি তোর মা জননী, তুই যখন আমার পেটে আসলি, আমি বলছি রে বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা মুইনুদ্দিন রে, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই রে বেটা। বেটা রে, আজ আমাদের মা দেখানোর কোনো দরকার নাই, কারণ তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর কারণে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, বেটা রে, ওরে বেটা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়াতে আসলি রে বেটা, আমি তোর মা, আমি তোর জনম দুঃখিনী মা, আমি জীবনে কোনোদিন তোকে আমি বিনা অজুতে, অজু না করে আমি তোকে দুগ্ধ পান করাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ খোদার ওলি মরে না কো আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ সয়না রে জামিন, এ শরীরে ঘুরে বেড়ায়, এ জামিন আকাশ বিছে, এ নয়ন ভরে দেখি তোমায়, এ অনেক কথায় আছে। আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো এখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কি বলছে, যে বেটা তুমি যখন দুনিয়াতে আসলা, তো আমি বিনা ওযুতে তোমাকে কোনোদিন দুগ্ধ পান করাই না। আর আমাদের মায়েরা কিভাবে সন্তানকে দুধ খাওয়াই দেখবেন, আর যখন এইভাবে দুধ খাওয়ানোর পর ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, এবার মাগরিবের টাইমে মৌলবীর হয়ে গেছে, জ্বালা ফুদেন কান্দন চুপে না।
আছে না? কান্দন চুপে না, বুঝতে পারছেন না? বাবা যে আমার সোনা মানিকেরা, আমার মা এদেরকে বলবো, মা রাগ করেন না। আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মা গো, আপনি কোন অঙ্গটা নিয়ে জান্নাতে যাবে না? বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার বাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো যাই একটা বার তোমার বাড়িতে যে গর্তটা করেছো ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। বাড়িতে চলে গেলেন, নবী আমার নজর করে দেখে বাবা ওই গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওরে আমার আব্দুল্লাহ আনসারী, আমি নবী বলে গেলাম রে, তোমার জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাত শিখলেন বাবা এখান থেকে, কারো বাড়িতে যদি মেহমান আসে ওই মেহমানটাকে যখন বিদায় হবে তখন কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী এবার যখন চলে যাচ্ছেন, কিছুটা পথ আপনার আগাইতে যাচ্ছে, কে যাচ্ছে? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী সঙ্গে যাচ্ছে বাবা। নবী আমার একটা জায়গায় নজর করে দেখে গো, যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে খেজুর গাছের সাথে বাবা বাধা অবস্থায় দেখতে পেলেন। আমার নূর নবী, আমার রহমতের নবী বলে, বাবা তোমাদের এই হালাত কেন রে বাবা, তোমাদের এই অবস্থা কেন রে বাবা? ছোট্ট বাচ্চা দুটা বাবা রে, ওই বাচ্চা দুটা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আজ 3 দিন হয় আমার বাবা আমার পেটে খাবার দিতে পারে নাই, আজ 3 দিন হয় আমার মা চুলাতে কোনো রকমের হাড়ি চাপাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী গো, এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই খেজুর গাছের মালিক আমাদেরকে ধরে বেঁধে রেখেছে গো নবীজি। নবীজি বলছেন, বাবা তোমাদের আব্বুর নাম কি? তোমাদের আব্বুর বাড়ি কোথায়? এবার বাচ্চা দুটা বলে, নবী গো, আমাদের আব্বার কেউ না, আপনার পাশে যেই সাহাবী দাঁড়ায় আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, এই ব্যক্তিটাই হলো আমাদের জন্মদাতা পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, সন্তানের পেটে 3 দিন খাবার দিতে পারে নাই, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরেও নামাজ ছাড়ে না, আর আমাদের খাবারের অভাব নাই রে বাবা, যত খাবার খাইতে মন চাই খাও, কিন্তু নামাজে যাব না। বাবাজি 3 দিন পর্যন্ত বাচ্চার পেটে সন্তানের মুখে পানি দিতে পারে নাই, খাবার দিতে পারে নাই রে বাবা। পরের গাছের খেজুর কুড়িয়ে খাওয়ার কারণে ইহুদি কিন্তু বাবা বেঁধে রেখেছে, বাবা ইহুদি বেঁধে রেখেছে। নবী আমার একটা দৌড় দিয়া বাবা মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে গেল। মসজিদে নববীতে গিয়া 2 চোখ দিয়া আমার নূর নবীর চোখ মুবারক দিয়ে বাবা পানি বেরিয়ে যায়, অজর নয়নে পানি বেরিয়ে যায়। উমারে ফারুক ওমলুঙ্গা তরবারি বেরি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী? একটাবার বলেন গো নবী। আমি উমার, এখনো আমি দুনিয়ার জমিনে আছি, একই তরবারিতে তার মাথা থেকে তার মাথাটা ঘাড় থেকে আলাদা করে দিব। আমার নবী বলছেন, উমার গো, আজকে তরবারি দিয়ে তুমি আমার চোখের পানি মুছাইতে পারবা না। কোথায় আমার উসমান গনি? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে উসমান গনি গো, যাও
আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তান গো খেজুর গাছের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খেজুর গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল। এই অপরাধে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটাকে আমার কাছে না হাজির করবা ততক্ষণ পর্যন্ত আমি চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা একটা দৌড় দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাজির হয়ে গেল। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, ওরে ইহুদি ভাই একটা বার বলে খেজুর গাছের দাম কত নিবা? ইহুদি বলে না আমি খেজুর গাছ বিক্রি করতে রাজি না। বলে ইহুদি রে একটা বার বল আমার নবীর চোখের পানি ঝরে রে, আমার এতিম নবীর চোখের পানি ঝরে, আমরা সব সহ্য করতে পারি রে ইহুদি, কিন্তু নবীর চোখের পানি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আবার সোনা মানিকেরা ইহুদি বলছে, ইহুদিকে বলছে ইহুদি রে বল আজকে তুই যা চাইবি তাই পাইবি, যাহা চাইবি তাহা পাইবি। ওরে ইহুদি বল কত টাকা দাম নিবি? ইহুদি বলছে সুযোগ পাওয়া গেছে। ইহুদি তখন ডাকে দিয়া বলে, ওগো উসমান গনি শুনে না, আমি একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দিব আর তোমার 100 খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে। এবার উসমান গনি বলছেন ইহুদি রে মাত্র 100 খেজুরের দলিল চাইলি রে, আর আমার নূর নবীর চোখ দিয়ে পানি ঝরে রে। আজকে যদি নবীর চোখের পানির কারণে আমি উসমান গনির জীবনটা যদি চাইতি আমি তোকে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কতটা ভালোবাসে, নবীকে কতটা মুহাব্বত করে কবর আলোকিত করার জন্য। এ মুসলমান আমার আব্বা জানেন, আমার যুবক ভাইয়েরা রে, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকতো। আমি আপনাদেরকে বলি বাবা, এর পরের অংশটা আমি একটু বলবো বাবা, তবে শোনা আমি গোটা আপনার পশ্চিম বাংলার জমিনে এখন আল্লাহ আমাকে নিছে বাবা। ওগো ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো না যে আপনাদের জীবনটা নবীর কারণে এখানে দেন, আপনাদের রূহটা বের করে দেন, আপনি এখানে মারা যান, মান সম্মান হানি করেন, এটা বলবো না। আমি বলতে চাই বাবা, আপনাদের দেশের বাবা জুম্মা মসজিদ, সুন্নি মসজিদ বাবা, এই মসজিদের আপনার দেখলাম যে কাজ চলছে রে বাবা। আমি আপনাদেরকে বলি রে বাবা, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, সারা দুনিয়া চাইছে। আজ